আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে কোনো কিছু না বলেই কিন্তু ভিডিওটি শুরু করছি। দেখেন, সর্বোচ্চ বাড়ছে ৭,৫০০ টাকা, মূল সুবিধা পাচ্ছেন সপ্তম গ্রেডের শিক্ষকরা। বাকিদের কী অবস্থা? তো এখানে প্রথমে লেখা আছে, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে আগামী ১ নভেম্বর থেকে তাদের বাড়ি ভাড়া মূল বেতনের ৭.৫% বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। শুধু তাই নয়, ২০২৬ সালে জুলাই থেকে বাড়ি ভাড়া ভাতা ১৫% করার বিষয়ে সম্মত হয়েছে মন্ত্রণালয়। আগামী জুলাই শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ১৫% বাড়লে কয়েক গ্রেডের শিক্ষকরা মূল সুবিধা পাবেন। জুনিয়র শিক্ষক এবং বিএড ডিগ্রি ছাড়া সহকারী শিক্ষকরা তেমন একটি সুবিধা পাবেন না। যদিও জাতীয় বেতন কমিশনের প্রস্তাবনা অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের পর বাড়ি ভাড়া আরও বাড়বে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার ২১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর আগামী ১ নভেম্বর থেকে ৭.৫% বাড়ি ভাড়া বৃদ্ধির সম্মতিপত্র তুলে দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। সম্মতিপত্রে আগামী বছরের ১ জুলাই থেকে বাড়ি ভাড়া মূল বেতনের ১৫% হবে বলে উল্লেখ করা হয়। তথ্য ঘেঁটে দেখা গেছে, আগামী বছরের ১ জুলাই থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ১৫% করা হলে কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে স্কুলের বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকদের বাড়ি ভাড়া ৭,০০০ টাকা থেকে ২,৪০০ টাকা হবে। অর্থাৎ চতুর্থ থেকে দশম গ্রেডের শিক্ষকদের বাড়ি ভাড়া ২,০০০ টাকার বেশি হবে। সহকারী শিক্ষকদের মধ্যে যারা ১১ গ্রেডে বেতন পান এবং অন্যান্য গ্রেডের শিক্ষক কর্মচারীদের বেতন ২,০০০ টাকাই থাকবে। তবে পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে তখন সব গ্রেডের শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া বেড়ে যাবে। তথ্য অনুযায়ী ১৫% হারে বাড়ি ভাড়া বাড়লে অধ্যক্ষের গ্রেড ৪ ৫০,০০০ টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া ১৫% হবে ৭,৫০০ টাকা। উপাধ্যক্ষের গ্রেড ৫ ক্ষেত্রে ৪,৪৩,০০০ টাকার আপনার বিপরীতে বাড়ি ভাড়া হবে ১৫% হবে ৬,৪৫০ টাকা। এছাড়া সহকারী অধ্যাপকের গ্রেড ৬ ৩৫,৫০০ টাকার বেতনের বিপরীতে বাড়ি ভাড়া ১৫% হবে ৫,৩২৫ টাকা, সর্বনিম্ন ২,০০০ টাকা নির্ধারিত। এর বাইরে সহকারী অধ্যাপকের গ্রেড ৮ ২৩,০০০ টাকার বেতনের বিপরীতে বাড়ি ভাড়া ১৫% হবে ৩,৪৫০ টাকা, সর্বনিম্ন ২,০০০ টাকা। প্রভাষক গ্রেড ৯ বেতন ২২,০০০ টাকার বিপরীতে বাড়ি ভাড়া ১৫% হবে ৩,৩০০ টাকা, সর্বনিম্ন ২,০০০ টাকা। এবং প্রধান শিক্ষকের গ্রেড ৭ ২৯,০০০ টাকার বিপরীতে এই সমপরিমাণ ৪,৩৫০ টাকা, সর্বনিম্ন ২,০০০ টাকা হবে। সহকারী প্রধান শিক্ষকের গ্রেড ৮ ২৩,০০০ বেতনের বিপরীতে বাড়ি ভাড়া ১৫% ৩,৪৫০ টাকা, সর্বনিম্ন ২,০০০ টাকা। সিনিয়র শিক্ষক গ্রেড ৯ যাদের বেতন ২২,০০০ টাকা তাদের ক্ষেত্রে ৩৩০০ টাকা, সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়ি ভাড়া হবে। এর বাইরে সহকারী শিক্ষক গ্রেড ১০ যাদের বেতন ১৬,০০০ টাকা তাদের বাড়ি ভাড়া ১৫% ২৪০০ টাকা, সর্বনিম্ন ২,০০০ টাকা হবে। অর্থাৎ এআরটি গ্রেডের শিক্ষকদের বেতন ন্যূনতম বেতন ২,০০০ টাকার চেয়ে বেশি হবে। অন্যদিকে সহকারী শিক্ষক গ্রেড ১১ যাদের বেতন ১২,৫০০ টাকা তাদের ক্ষেত্রে ১৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করলে তারা বাড়ি ১,৮৭৫ টাকা, সর্বনিম্ন ২,০০০ টাকা। জুনিয়র শিক্ষক গ্রেড ১৬ বেতন ৯,৩০০ টাকা, তার বিপরীতে বাড়ি ভাড়া হবে ১,৩৯৫ টাকা। এমপিভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৬ যেখানে ৯,৩০০ টাকা, তার বিপরীতে বাড়ি ভাড়া হবে ১,৩৯৫ টাকা, সর্বনিম্ন ২,০০০ টাকা। তা আরও কিছু গ্রেড নিচে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেন কষ্ট করে। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।